এক সপ্তাহের ব্যবধানে ধাতব পণ্যের নমুনা পরীক্ষার রিপোর্ট বদলে ফেলেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট। এতে বিপাকে পড়েছে মোংলা কাস্টমস কর্তৃপক্ষ। কর্মকর্তারা জানান, পরীক্ষার ফলাফল বদলে যাওয়ায় প্রায় 16 কোটি টাকা রাজস্ব ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। বিআরবি কেবলস কোম্পানির আমদানি করা পণ্য নিয়ে দেখা দিয়েছে এমন জটিলতা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সম্প্রতি শিল্পের কাঁচামাল হিসেবে কপার ক্যাথোড ঘোষণায় মোংলা বন্দর দিয়ে প্রায় 10 লাখ কেজি পণ্য আমদানি করে বিআরবি কেবলস। তবে আমদানিকারকের ঘোষণাপত্র নিয়ে সন্দেহ হয় কাস্টমস কর্তৃপক্ষের। কর্মকর্তারা জানান, শুল্ক ফাঁকি দিতে পিওর কপারকে কপার ক্যাথোড ঘোষণা দেওয়ার গোয়েন্দা তথ্য মেলে। তাই পণ্যটি পরীক্ষা করতে বুয়েটের ম্যাটেরিয়ালস ও মেটালর্জিক্যাল MME বিভাগে পাঠানো হয়। নমুনা পরীক্ষা করে 27 মে কাস্টমসকে রিপোর্ট দেয় বুয়েট। ফল আসে পণ্যটি পিওর কপার। নমুনায় কপার ক্যাথোডের কোনো বৈশিষ্ট্য মেলেনি। 3 জুলাই কাস্টমসকে আরেকটি রিপোর্ট পাঠায় বুয়েট, যার ফল সম্পূর্ণ বিপরীত। দ্বিতীয় রিপোর্টে দেখানো হয় নমুনাটি কপার ক্যাথোডের। এ বিষয়ে ব্যাখ্যা জানতে বুয়েটকে চিঠি দেয় কাস্টমস। তারা 2 ধরনের রিপোর্ট পাঠিয়েছে। কেন তারা পাঠিয়েছে আমরা সেটি আসলে জানতে চেয়েছি। এর মধ্যে তারা আমাদের সঙ্গে লিখিত বা মৌখিক কোনো ধরনের যোগাযোগও করে নাই। অর্থাৎ তারা অনেকটা নিজ উদ্যোগেই 2 ধরনের রিপোর্ট পাঠিয়েছে। এ বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগ করা হয় বুয়েটের MME বিভাগের প্রধান AK বজলুর রশিদের সঙ্গে। ক্যামেরায় কথা বলতে রাজি হননি। মোবাইলে তিনি জানান, নমুনা পরীক্ষার ফল ভুল হওয়া স্বাভাবিক ঘটনা। কাস্টমসকে ব্যাখ্যা দেয়া হবে বলেও জানান তিনি। এটা সিম্পল ব্যাপার, এটা সচরাচর হয়ে থাকে। টেস্ট করতে গেলে টেস্টে ভুল হবেই, সেখানে গন্ধ খোঁজার কোনো কিছু নেই। এদিকে মিথ্যা ঘোষণায় আমদানির অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে বিআরবি কেবল কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করা হয়। কোম্পানির চেয়ারম্যান জানান, তাদের কোনো বক্তব্য নেই। কাস্টমস কর্মকর্তারা জানান, বুয়েটের ব্যাখ্যা পেলে দ্বিতীয় কোনো প্রতিষ্ঠানে আবার নমুনা পরীক্ষা করা হবে। পণ্যটি পিওর কপার হলে আমদানিকারককে আরও 5.5 কোটি টাকা শুল্ক দিতে হবে। পাশাপাশি গুনতে হবে দ্বিগুণ জরিমানা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।